This is the triangle of neck. A line extending from the symphysis mentally to the hyoid bone, and from hyoid bone to the angle of sternum or suprasternal notch or jugular notch. And another incision from the chin or symphysis mentally to the angle of mandible, and from angle of mandible to the mastoid process. And skin is reflected laterally and downwards. Then layers of the dissection: skin, superficial fascia, platysma muscle, and deep cervical fascia. And then the muscles, vessels, nerves, যেগুলো অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলের বা কন্টেন্ট। তাহলে টোটাল ট্রায়াঙ্গেলটাকে আমরা ভাগ করে নিছি অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল এবং পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে। তারপর ইন ফ্রন্ট অফ দ্য স্টার্নোক্লিডোমাস্টয়েডে থাকবে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল, বিহাইন্ড দ্য স্টার্নোক্লিডোমাস্টয়েড অ্যান্ড ইন ফ্রন্ট অফ ট্রাপেজিয়াস বাউন্ডেড বাই পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। তাহলে এখন আমরা টোটাল নেকটাকে এই অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলটাকে আমরা আবার 3টা ভাগে বা 4টা ভাগে ভাগ করছি। 4টা না তো 3.5 হবে। সাবমেন্টাল ট্রায়াঙ্গেলটা অর্ধেক আসবে, অর্ধেক এই পাশে, অর্ধেক ওই পাশে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে সাবমেন্টাল ট্রায়াঙ্গেল, এখানে ডাইগেস্টিক ট্রায়াঙ্গেল, দিস ইজ ক্যারোটিড ট্রায়াঙ্গেল এবং মাস্কুলার ট্রায়াঙ্গেল। তাহলে আমরা এখান থেকে যদি মাস্কুলার ট্রায়াঙ্গেলের বাউন্ডারি চিন্তা করি, তাহলে ওটা হচ্ছে হাইওয়েড বোন, এবং হাইওয়েড বোন থেকে জগুলার নচ পর্যন্ত একটা ভার্টিক্যাল লাইন টানলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র বাউন্ডারি। তারপরে এখানে অ্যাবাভ অ্যান্ড বিহাইন্ডে বাউন্ডারি ফর্ম করবে হচ্ছে সুপিরিয়র বেলি অফ ওমোহাইড, অ্যান্ড বিলো অ্যান্ড বিহাইন্ডের বাউন্ডারি ফর্ম করবে হচ্ছে এই কী বলে মাস্টার, ঠিক আছে? এখন আসো আমরা পরে এটার কন্টেন্ট তোমরা পড়ে নিবা। আর সাবমেন্টাল ট্রায়াঙ্গেল এখন চলে আসো। তাহলে চীন থেকে হাইওয়েড বোন পর্যন্ত অ্যান্টেরিয়র বাউন্ডারি। তাহলে এটা হচ্ছে তোমার বেস, ঠিক আছে? অ্যাপেক্স। আর এটা হচ্ছে তোমার অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিক, এবং এখানে হচ্ছে পোস্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিক। এভাবে থাকবে, এরকম করে এসে এখানে হ্যাঁ এভাবে থাকবে, হ্যাঁ মাসেলটা এরকম ট্রায়াঙ্গেল শেপে থাকবে। অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিক, হাইওয়েড বোনে একটা কর্নোলেক্স, একটা কর্ণতে এসে লাগছে, আরেকটা হচ্ছে এইখানে, ঠিক আছে? এই বরাবর। তাহলে দুইটা মাসেল এসেই হাইওয়েড বোনে লাগছে, মিটিং পয়েন্টটা হচ্ছে অ্যাপেক্স। তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিক, পোস্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিক, ঠিক আছে? তাহলে উপরে হচ্ছে অ্যান্টেরিয়র বেলি এবং পোস্টেরিয়র বেলি, দুই ডাইগেস্টিকের মাঝখানে এটা হচ্ছে ডাইগেস্টিক ট্রায়াঙ্গেল, যার বেস ফর্ম হবে হচ্ছে বেস অফ দ্য ম্যান্ডিবলে, ঠিক আছে? আর ক্যারোটিড ট্রায়াঙ্গেল হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য স্টার্নোক্লিডোমাস্টয়েড, মাস্টয়েডের পেছনে থাকবে, পোস্টেরিয়র বাউন্ডারি ফর্ম করবে। তাহলে এখানে হচ্ছে সুপিরিয়র বেলি অফ ওমোহাইড, এদিকে হচ্ছে একটা মিড লাইন থেকে একটা লাইন, ভার্টিক্যাল লাইন আসবে, এটা হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেল, ঠিক আছে? ওকে, বাউন্ডারি কমপ্লিট। তাহলে কন্টেন্টসের ক্ষেত্রে এটা হচ্ছে মোর মিডিয়ালি থাকবে কমন ক্যারোটিড আর্টারি। তারপরে কমন ক্যারোটিডের এই চিকন স্ট্রাকচারটা হচ্ছে ভেগাস নার্ভ, এই যে এই ভেগাস নার্ভ, ঠিক আছে? ভেগাস নার্ভ এটা হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি। অ্যান্ড দেন সব মোস্ট ল্যাটারালি থাকবে হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইনের লুমেনটা কলাপস, ফিল করে বুঝতে হবে। পরীক্ষায় যদি জিজ্ঞাসা করে কীভাবে বুঝবে এটা তুমি ভেইন, তাহলে লুমেন কলাপস করবে। আর্টারি লুমেন কি কলাপস করছে দেখো, এবং লুমেন থিকার অ্যান্ড ওয়াইডার। ওটা না ক্যারোটিড শীটে থাকবে, ওটা কি এনক্লোজ বাই ক্যারোটিড শীট। ক্যারোটিড শীট অ্যাকচুয়ালি ডিরাইভ ফ্রম দ্য ডিপ সার্ভাইকাল ফাশাল স্ট্রাকচার, ডিপ সার্ভাইকাল ফাশা। অবশ্যই ক্যারোটিড যখন কন্টেন্টগুলো বলবো ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল, অথবা ল্যাটারাল টু মিডিয়াল, এই ডিরেকশন বলো, অথবা বলতে পারো মিডিয়ালিকে ল্যাটারালিকে ইন বিটুইন দেম ভেগাস নার্ভ, ঠিক আছে? ক্লিয়ার? আর পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল এখানে ট্রাপিজিয়াস পেছনের দিকে, এটা ট্রাপিজিয়াস, এবং এখানে হচ্ছে দুইটা ট্রায়াঙ্গেলে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে অক্সিপিটাল ট্রায়াঙ্গেল, আরেকটা হচ্ছে এই পিছনের দিকে সাব অক্সিপিটালটা একদম এই অক্সিপিটাল বোনের জাস্ট নিচেই হবে, ঠিক আছে? এই বরাবর, এই যে এখানে সাব অক্সিপিটাল, আর এই পুরাটা হচ্ছে অক্সিপিটাল ট্রায়াঙ্গেল। এই লোকটা টাক ছিল মনে হচ্ছে।